তো এখন হচ্ছে যে আমি যে রান্নাটা করব বা আমার ওয়াইফ যে রান্না করে সে খাবার খাবে বা কিংবা আমাকে দিবে, সেই পাতিলটুকুও তো নাই। আমার কাছে গেলাম, উনি আমাদেরকে কোনো কিছুই দিলেন না। ভাতটা রান্না করার মতো সেই পাতিলটুকুও আমাদেরকে দেন নাই। তো আবার ঘুরে সেই ভাইয়ের দোকানে গেলাম, ভাইকে বললাম এই ঘটনা। তখন ভাই বলল, কি করার, রাত্রে এই রুটি কলা এগুলা নিয়েই খেয়েই রাত পার করো। তো সেখান থেকে রুটি কলা নিয়ে এসে আমরা দুজন মানুষ খেয়ে রাতটুকু পার করলাম। পার করার পরে তখন তাকে বললাম যে তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি দেখি এদিকে কোনো কিছু করতে পারি কিনা। তখন আমার যে গ্রাম প্রতিবেশী চাচাতো ভাই এরা ছিল, এরা রাস্তার কাজের জন্য সাভারে আসবে। আমি তাদের সঙ্গে রাস্তার কাজের জন্য সাভারে আসি। তখন হচ্ছে 1,000 টাকা কিংবা 1500 টাকা মনে হয় কন্ট্রাক্টরে আমাদেরকে দিয়েছিল। তো সেই টাকাটা আমি আমার বউকে দিয়ে, 1,000 টাকা মনে হয় সম্ভবত আমার বউকে দিয়েছিলাম, আর 500 টাকার মতো মনে হয় আমার দাদিকে দিয়েছিলাম। দিয়ে আমি চলে আসি। এই হচ্ছে আমার জীবন শুরু। এখন এই জীবনে এসে এত কষ্ট করে এখন আল্লাহ পাক রাব্বিল আলামিন যেটুকু জায়গাতে নিয়ে আসছে, সেই জায়গা থেকে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে। কিন্তু এই ভালোর মধ্যে দিয়ে এখন যে নিজের ছেলে কিংবা বউ তার অতীত জীবনগুলো ভুলে গিয়ে সে এখন সুখের জীবন মনে করে সে আমাকেই আঘাত করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে এবং করতেছে। সেই জন্য হচ্ছে বললাম যে আসলে দুঃখ নিয়ে যাদের জীবনটা শুরু, সেই দুঃখটা দিয়েই মনে হয় তাদের জীবনটা আসলে শেষ। এখানে আর মানে খুবই নিজেকে এত কষ্ট লাগে। ছেলে আপনাদের দোয়া আশীর্বাদে ছেলেকে আয় পাশ করিয়েছি, বিয়ে পড়বে, পড়তেছে। এই ছেলের মা, আর হচ্ছে যে মা
আমাকে ফেলে চলে আসছিলেন, সেই মাও এখন আমার কাছে আছে এবং তাকে হয়তো আল্লাহ তাআলা আমাকে তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাকে শক্তি প্রদান করেছেন। তাই আমি মাঝখানে আল্লাহ পাকের মাঝখানে ওসিলা হয়ে আমি তাকে খাবার দিচ্ছি, কিন্তু সেই মা, সেই বউ আমার ছেলেকে বিয়ে করাইছেন, অথচ আমি বাবা থেকেও নাই। আর সেই বউ এখন আমার সাথে যে কোনো মুহূর্তে দুর্ব্যবহার করে। তাহলে আমার কষ্টর শেষটা কোথায়? আমি তো সেই কষ্টর আসলে শেষ দেখতে পাচ্ছি না। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমি যতটুকু কষ্ট তখন পেয়েছি সেই ছোটবেলা থেকে 15, 16, 17, 18, 19, 20 বছর পর্যন্ত, সেটাকে যতটুকু ভাবে আমি আমার বুকে ধারণ করতে পারিনি। সৎ মায়ের কিংবা সৎ ভাই বোনদের, সেটাকেই যেহেতু আমি আলহামদুলিল্লাহ বুকে রাখতে পারি নাই, মনে করি নাই। আর এখন শেষ বয়সে এসে আমি যে কষ্টটা পাচ্ছি, এটাকে এই বুকটাতে নেওয়ার মতো কিংবা রাখার মতো আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না যে এই কষ্টগুলো আসলে কোথায় রাখবো। না ছেলে বাবাকে বুঝতে চেষ্টা করেছে, কিংবা বউ তার স্বামীকে বোঝার চেষ্টা করেছে। পাশাপাশি হচ্ছে আমার যে মা, আমার গর্ভধারণী মা, যে মা আমাকে 7 মাস বয়সে ফেলে এসেছিলেন, সেই মা এখন বর্তমান আমার কাছে থেকেও তার ছেলেকে বোঝার চেষ্টা করছেন না। তাহলে বলেন আমি আসলে কোন পর্যায়ে আছি? আর যখন তারা মিলে তার বাবাকে ফেলে দিয়ে একটা সন্তানকে তার বাবার ছেলেকে বিয়ে করায়, আর সেটা আমি জানি না, আর আমি ফোন দিলে তারা ফোন রিসিভ করে না, ব্যস্ত আছি এই কথা বলে ফোন কেটে দিয়ে বিয়ের সমস্ত কার্যক্রম শেষ করে পরের দিন সকালবেলা আমাকে ফোন দিয়ে বলে যে বিয়ে হয়েছে। এই যে পাথর, এই যে পাথর চাপা কষ্টটুকু, সেটা কোন বাবা কতটুকু ভাবে নিতে পারবে আমার বোধগম্য হচ্ছে না। আরেকটি কথা, সেটা হচ্ছে আমি এখন যে কথাটা বলবো, সেই কথাটা হচ্ছে মুক্তি মাওলানাদের উদ্দেশ্যে।
জিনারা নাকি বলেন যে মা তার মতো কেউ হয় না, তার মতো কেউ যে হয় না। একজন মা তার বাচ্চাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন যে কষ্ট বা বেদনা বা লাঞ্ছনাটা, সেই কষ্টের ফসল কি বাবাকে এই 22-25 বছর এই কষ্টের স্বাদ কি তাদের বাবাকেই শুধু দিতে হবে? রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, তুফান নেই, বাবার ইনকামের ফসল দিয়ে সেই ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হচ্ছে। কি বলবেন? কিছু বলার মতো ভাষা আসলে আমার কাছে নাই। আর কিছু বলতেও আমার এই দেহ থেকে কিংবা আমার এই মুখটা থেকে বের হচ্ছে না। আমার গলা অলরেডি শুকিয়ে গিয়েছে। মাঝখানে আরও কিছু কষ্টের কথা হয়তো অনেকটাই আপনাদের সামনে নিয়ে আসিনি, তবে যারা আমার কথাগুলো শুনছেন কিংবা বোঝার চেষ্টা করতেছেন, শোনার পরে জানি না আপনারা আমাকে আসলে কোন দৃষ্টিতে দেখছেন, তবে সকল ভাই ও বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যে যেখান থেকে শুনছেন, আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। যদি নাও রেখে থাকেন, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে ফরিয়াদ করছি, ইয়া আল্লাহ, তুমি সমস্ত গোটা জাতির উম্মতকে ভালো রাখো, সুস্থ রাখো, সমস্ত বালা মুসিবত থেকে দূর করো। আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।